তোমাকে পরিচয় করে দিতে চাই না, আসলে এটা বেয়াদবি, অন্যায়। এই পরিচয়ের মূল্য 6 কোটি। তোমাকে একটা পরিচয় না, শোনো না আপা, শোনো আপা, আপা শোনো কতবার করাইছি? আপা, তোমার কেউ চিনে না আপা, এই বাংলাদেশে কেউ চিনে না তোমারে। কতবার করাইলি? এই ভ্যান গাড়ি যদি Yeah. খোলা করে দেখো। সহযোগিতা করতো বাবা। হ্যাঁ মামা। স্মৃতিটা রেখে দেই। আচ্ছা, জীবন মানেই স্মৃতির সমষ্টি। কত না করাইলি? তোমাকে একটা পরিচয় না, শোনো না আপা, শোনো আপা, আপা শোনো কত না করাইছি? আপা, তোমার কেউ চিনে না আপা, এই বাংলাদেশে কেউ চিনে না তোমারে। কতবার করাইলি? আমি একটা পরিচয় করে দিই তোমাকে। হ্যালো, আমি আমি মনিরা চলে আক্তার গেলাম। মিঠু। আপা শোনো একটা কথা বলি, মনিরা মিঠু। তোমার তো বাংলাদেশে কেউ চিনে না, আমার থ্রু তো তোমাকে একটু চিনাই দিতেছে। তুই না কতবার পরিচয় করাইলি? আপা, তোমাকে পরিচয় করে দিতে চাই না, আসলে এটা বেয়াদবি, অন্যায়। এই পরিচয়ের মূল্য 6 কোটি। না তা ঠিক আছে, তোমাকে পরিচয় করে দেওয়ার মধ্য দিয়ে আসলে মূলত আমি পরিচিত হতে চাই। এই যে তোমার সাথে স্ক্রিন শেয়ার করলাম না, আমি তো ছোট 6 মানুষ। কোটি। 6 কোটি আপা, তুমি 6 অসাধারণ। কোটির উপরে নিচে কোনো কথা হবে না। কথা হবে না আপা। 6 কোটির নিচে। আপা তুমি তুমি অসাধারণ গুণী মানুষ, আমি তোমার ছোট ভাই। তুমি এতে- অনেক গুণী মানুষ দেখে বারবার তুমি আমাকে গুণী বলো, আসলে আমার মধ্যে কোনো গুণই নাই। আহা, এটা তোমার বিনয়। আমার মধ্যে কোনো রকম গুণই নাই। আহা। যদি আমার মধ্যে 1-6টা গুণ থাকতো তাহলে অনেক বড় কিছু হতে পারতাম আমি। তুমি অনেক বড় মানুষ, তুমি অনেক মেধাবী কিছুই মানুষ। হইনি আমি। আমি পিঁপড়া 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 এটা তোমার বিনয়। পিঁপড়া। আপা আসলে তোমাকে পরিচয় করে দিতে চাই নাই, তোমার পরিচয় আমি পরিচিত হতে চেয়েছিলাম, এবং আমাকে তুমি সময় দিয়েছো, ধন্যবাদ, পেরেছি কৃতজ্ঞতা। কি? নিশ্চয়ই, আমি তোমার ছোট ভাইটা আমার জন্য সম্মানের না। নিশ্চয়ই। তুমি বাসায় আসছো, এটা আমার জন্য সম্মানের না, এটা আনন্দের, সম্মানের। ঠিক আছে, আপা? ভালো থেকো, দোয়া রইলো, এটা- অনেক এটা- শুভকামনা এটা- রইলো। ভালো থেকো, তুমি আমার জন্য দোয়া করো, আমাকে দোয়া করে দাও। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি, আমি তোমাকে ভালোবাসি। আর আপা, নামাজটা পড়ো, হ্যাঁ। নামাজটা পড়ো। আপা, ঠিক আছে, আপা, আই লাভ ইউ। লাভ ইউ টু। যদি কই মাছ চাইলে কি টেনশন করে যাও। সব জায়গায় সব কথা ডিসক্লোজ না করি, আর ব্যক্তিত্ব বলতে কিছু থাকলো না। ওই ছোট্ট বাচ্চা খাবার খাবো। ফুপু কোনটা? ফুপু কোনটা ফুপু পতাকা? একবার দেখছি, আমি সারা পেয়েছি। তোমার যে আমার সঙ্গে জামাটা ম্যাচিং ছিল, ওই জামাটা ভিজাই দিছো কেন? তোর সাথে তো আমি তো একটা ভিডিও করতাম। সে তো অনেক মেধাবী, পতাকার মা। অনেক মেধাবী তো। হ্যাঁ, সে তো তোর চেয়ে মেধাবী। কফিটা ফুলতেছে, কি জানি বলছো? যেসব হিংসুটে মানুষের পেট যেভাবে ফুলে উঠে, কফিটা ফুলে উঠতেছে, বুঝছো? তার পেজ দাঁড় করে ফেলছে, কফিটা দিছে, কফিটা ফুলে উঠতেছে, সে লেখা দিছে হিংসুটে মানুষের পেট যেভাবে ফুলে উঠে। তারপরে বলা করতেছে, ওইটা জানি কি লিখছো? কিছু কিছু মানুষের ভালোবাসা যাবে উঠলাই করে। উতলায় উঠে। আবার লিখছে একটা রাজা পানিতে ওর নিয়ে ঘুরতে গেছে, কি যে বিপদে পড়লাম, আমার ভাইয়ের নাম ওর রাসেল। আমার ছোট ভাইয়ের নাম রাসেল, এই যে বিপদের মধ্যে আছি, বিয়ে করাবো কেমনি, মানে রাসেল ভাই রাসেল ভাই পেন নিয়ে আমার ভাইয়ের নাম রাসেল, কি যে বিপদের মধ্যে আছি, বিয়ে করাবো কেমনে। হচ্ছে আমাদের মিঠাপার ছেলে, যে মা ছেলে, মামা আপনার বসেন না। মিঠাপার ছেলে তো মনে হয় মিটার কেউ দেখা নেই অন স্ক্রিনে, তাই না? এটাকে যেহেতু মিডিয়াতে কেউ দেখে নাই, হ্যাঁ, মানে দেখা ইউটিউবে কেউ দেখে নাই, টিভিতে কেউ দেখে নাই। মিনিমাম 6 কোটি। মানে 6 কোটি টাকার একটা ফ্ল্যাট পছন্দ করছো, কোথায় এটা? রূপান টাওয়ার। তাহলে ও এই কারণে আপনাকে 6 কোটি টাকা দিতে হবে। পছন্দ করি নেই আর কি, আমি কি আমার স্বপ্ন নেই কোনো, আচ্ছা। কখনোই আমার স্বপ্ন ছিল না, এখনো নাই, পছন্দ হয়েছে, এমন না দেখতে ভালো লাগছে। দেখতে ভালো লাগছে। পেমেন্ট হবে 6 কোটি, 6 কোটির নিচে কোনো কথা হবে না। 6 কোটি 6 কোটি দিয়ে শুরু হবে। উপন্যাস মিলছে, আমি যা বলছিলাম মিলছে। কবি কো নজরুল কোথায়?
শাহিনুর আপা কি কইছে? কবি কই এই সে নজরুল কই ওই যে আর তো কিছু বলা যায় না, সে নজরুলের ভেড় ধরে আছে, ঠিক আছে। ও আল্লাহ রে আল্লাহ, ও মা গো মা। তো আপা আমরা তো থাইল্যান্ড যাচ্ছি, থাইল্যান্ড নিয়ে তোমার উচ্ছ্বাস উদ্দীপনা রাখি। উচ্ছ্বাস উদ্দীপনা সব গেছে গা, যে জীবনে থাইল্যান্ড যাই নাই এটা চিন্তা করি নাই। এই অপরাধে চিন্তা কর কি একটা লজ্জার বিষয়, জাতির কাছে জীবনে থাইল্যান্ড যাই নাই। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমার চেয়ে ছোট আর্টিস্ট সারা বিশ্ব ঘুরে ফেলাইছে। কানাডা আমেরিকা কোনো জায়গায় বাদ হয় নাই, 2 দিন আগেও যে আর্টিস্ট হয়েছে, আর আমি জীবনে থাইল্যান্ডে গেলাম না। মানে এটা কি তোমার অনুশোচনা বোধ লাগে নাকি তোমার? না 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 না, অনুশোচনা বোধ না? আমাকে কখনোই টানে নাই, কখনোই আচ্ছা। টানে নাই। যে জিনিস আমাকে না টানবে আমি যাই হোক। করবো না। এখন তো একটু টানতেছে, রাইট? আচ্ছা, আমার ধারণা আরেকটা কথা বলে, এরপর আমি আমেরিকার ভিসা লাগাবো। বাহ অসাধারণ। হ্যাঁ, আর ওকে পছন্দ করছে, উপন্যাসকে সবাই পছন্দ করে, বাইরে খাবার খায় না যে এই জন্য। একটু মাংস দিব, একটু মাংস দিব। নরম মাংস নেই তোমার জন্য না? নরম মাংস কোনটা হবে? নরম মাংস কোনটা হবে? কোনটা হবে নরম মাংস? অপচয় করা যাবে না, খাইলে পড়লে শেষ হয় না। অপচয় করা যাবে না। করতে করতে আর কত করবে? তুই বড় হস নাই? বাড়ি থেকে এসে পুরো গাছ করার লাগে হয়ে গেছে, 2 দিন যাবত যত্ন করতে পারি না। আপা তুমি এই লেবু গাছটা দেখো তো, কত লেবু ধরছে দেখো, এই সব কাগজে লেবু, তুমি সব উঠাও যা আছে। গাছে করলা। আমার ছোট ভাই রনি ছাদ বাগান করেছে, একটা ছাদ বাগান। মিষ্টি কুমড়া গাছটা কিন্তু চমৎকার হবে। এটা কলম করছো? কলম করছি, আম দিছিল আপা, অনেক আম হয়েছিল। কোনটা? এই যে দেখো, এই যে ও, এখনো ফুল ফুটে আছে তো, 12 মাসি আম। হ্যাঁ সারা বছর সে ফল দেয়। পেয়ারা। এই পেয়ারাটা পাকুক, আমি দিয়ে আসবো না বাসায়। না না না, বড় হোক। অনেক অনেক পেয়ারা। এই যে এটা তো 12 মাসি। হ্যাঁ আপা, এটা কি গাছ? এটা একটা পেয়ারা। হ্যাঁ এটাও পেয়ারা হ্যাঁ গাছ? হ্যাঁ, এটা দুই টাইপের পেয়ারা ধরে, এক গাছে 2 টাইপের পেয়ারা ধরে। ওমা, হ্যাঁ একটা এই এই এক গাছে 2 রকম পাতা। হ্যাঁ, উপন্যাস? এই যে এক গাছে 2 রকমের পাতা। এটা হচ্ছে ভিতরে লাল পেয়ারা, বাহ, এই পাশে ফোটে লাল, মানে ভিতরে লাল থাকে পেয়ারার। তারপরে হ্যাঁ ধরো। এই পাশে লাল পেয়ারা, হ্যাঁ, আর ওই পাশে সাদা পেয়ারা। সাদা পেয়ারা। হ্যাঁ। এই পেয়ারা গাছটার নাম যেন কি? এটা দেশি পেয়ারা, ওটা হচ্ছে আপনার তোমার কাজি পেয়ারা। এইটাও তোমার উৎপাদন? হ্যাঁ, এটা প্রসেস করছো তুমি? না, এটা আমি প্রসেস করে নিয়ে আসছি আর কি। নিয়ে আসছো? হ্যাঁ, কৃষি বিজ্ঞানীরা এভাবে বানাইছে। কৃষি বিজ্ঞানীরা এইভাবে বানায়। এটা কিন্তু ফ্রিজে রাখবা না। দিয়েছে পতাকার মা। পতাকা আমার ভাস্তির নাম পতাকা, তার মা পতাকার মা। জানাশোনার মধ্যে খুব লক্ষ্মী একজন মেয়ে, লক্ষ্মী মা, লক্ষ্মী গৃহবধূ, মানে বাংলার রমণী যাকে বলে, পতাকার মাকে দেখলে তাই মনে হয় যে বাংলার রমণী আসলে। মাশাল্লাহ, দীর্ঘজীবী হোক পতাকার মা। তুমি যে আমাদের বাসায় আসছো, তুমি যেটা তোমাকে দিতে পারছি, এটা যে কত আনন্দ। এইটা এই কালো তুলসী পাতাটা তেলের মধ্যে জাল দিয়ে চলে খুব ভালো। হ্যাঁ, এই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগান ডনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।